নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম পোস্ত ছাড়াই ডিম ভাপার সম্পূর্ণ নতুন একটা ইউনিক রেসিপি। এখন পোস্তর যেরকম আকাশ ছোঁয়া দাম হয়েছে, সেটা ছাড়াই কি করে ডিম ভাপা বানিয়ে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। বন্ধুরা, বলে রাখি আমার চ্যানেলে রয়েছে 200টিরও বেশি ভিডিও। সেগুলিকে দেখতে হলে আমার চ্যানেলটাকে কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা এই নাম দিয়ে ইউটিউবে সার্চ করে নিতে হবে। আমার চ্যানেলটাকে বন্ধুরা আপনারা পেয়ে গেলে পরে অবশ্যই করে একবার রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। তার সাথে সাথে এই ডান দিকে থাকা বেল বাটন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না, এতে করে সমস্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। ডিমগুলোকে আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটু হার্ড বয়েল করেছি। এবার ডিমের গায়ে একটা করে কাট লাগিয়ে নিচ্ছি, এতে করে দেখবেন ভাজার সময় ডিম কিন্তু খুব একটা ফোটে না। তো সেই জন্যে ডিমটা ভাজার আগে একটু কাট করে নেবেন। এখানে দিলাম 1 টেবিল স্পুনের মতন সরষের তেল, তার সাথেই নুন দিচ্ছি আন্দাজ অনুযায়ী। আপনারা নুনটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে 1/2 টিস্পুনের কম, দিয়ে ভালো মতন আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ একদমই ব্যবহার করিনি এখনও। এবার আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা নিয়েছি শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, 1/2 ইঞ্চির আদা নিয়েছি, 8 থেকে 10 কোয়া নিয়েছি রসুন, তার সাথে নিয়েছি 1/2 কাপের মতন সাদা তিল। একদমই পরিষ্কার সাদা তিল আমি এখানে নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিলাম পেঁয়াজটা, আদা দিয়ে দিলাম, তার সাথেই দিচ্ছি এখানে আমি রসুনের কোয়াগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা পছন্দ করলে বেশি আপনারা কিন্তু আর একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার এর মধ্যে তিলটাও দিয়ে দিলাম। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতন টক দই। টক দইটাকে আমি আগে একটু ভালো মতন ফেটিয়ে নেব। টক দই যদি ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট দেন তাহলে কিন্তু রান্নাটা করার সময় দেখবেন টক দইয়ের একটা দানা দানা ভাব রয়ে গেছে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। ফেটিয়ে নেওয়ার পর টক দইটাকে আমি ডিরেক্টলি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে জল দিইনি, কেন কি বেশি পাতলা হওয়ার দরকার নেই পেস্টটা। এবার দেখুন আমার পেস্টটা একদম তৈরি। কাছের থেকে নিয়ে একটু দেখাই, এরকম ক্রিমি একটা টেক্সচার কিন্তু চলে এসছে, মানে একটা ঘন ভাব রয়েছে। তেল গরম করে নিলাম, 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, তার সাথেই দিলাম একটা দারচিনি, দুটো মতন দিলাম এলাচ। ভালো মতন আগে এগুলোকে আমি একটু গরম করে নিচ্ছি। নিয়ে যখন একটু গরম হয়ে গেল গোটা মশলাগুলো, তখন আমি এর মধ্যে দিলাম একটা তেজপাতা। একটা নয়, আমি দুটো মতন তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এখানে দিচ্ছি পেঁয়াজ। এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে কিন্তু 2-3 মিনিটের জন্য আমাদেরকে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে না পুড়ে যায় সেজন্য কিন্তু আঁচটা একদমই বাড়ালে চলবে না। একটু ধৈর্য নিয়ে লালচে হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। যখন দেখুন এরকম একটা সুন্দর রং চলে আসবে, তখন আমি সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ ভাজার সময় একটু নুন না দিলে পরে পেঁয়াজগুলোতে আর স্বাদ লাগে না খাওয়ার সময়। এবার এগুলোকে একটু লালচে হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে ভাজতে এর রঙটা কিন্তু একদম পাল্টে এসছে। এর থেকে বেশি আর এটাকে আমরা ভাজবো না, তাহলে পেঁয়াজটা বেশি তেতে যাবে। এর মধ্যেই দিয়ে দিলাম আমি সাদা তিল বাটাটা, যেটা আমি প্রথমেই বেটে নিয়েছিলাম। এবার খুব ভালো করে তিল বাটাটাকে এর সাথে আমরা একটু কষাবো, কোনো মশলা ছাড়াই। আগে প্রথমে কিন্তু তিলটাকে ভাজতে হয়, মানে তিলের যে পেস্টটা রয়েছে সেটাকে ভাজতে হয়, না হলে তিল বাটার পরে একটা কাঁচা গন্ধ কিন্তু রয়ে যায়। এবার এর মধ্যে দিচ্ছি নুন, তার সাথে দিলাম 1 টেবিল স্পুনের মতন গোলমরিচের গুঁড়ো, দিলাম ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য একটু কমই দিলাম 1/2 টিস্পুন, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আপনারা যখন কড়াইতে কষাবেন দেখবেন এটা নিচ থেকে কিন্তু লাগবে না, যেহেতু আমার ফ্রাইং প্যান, তাই একটু সময় নিলে পরে এটা নিচ থেকে লেগে যায়। তবে এটা কিন্তু একদমই ঠিক আছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম মিক্সিং জারটা, আমরা একদম ধুয়ে সেই জলটাকে দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে এবার খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই রান্নায় হলুদের কিন্তু একদমই দরকার হয় না, যেটা আমি প্রথমেই বলেছিলাম। খুব ভালো করে এটাকে একবার মিলিয়ে নিলে পরে দেখবেন এর মধ্যে থেকে তিলের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটাও চলে যাবে, আর তারপর কিন্তু এটা খুব সুন্দর একটা ড্রাই গ্রেভি হয়ে যাবে। তো
তো এবার আমি এর মধ্যে দিচ্ছি ডিমগুলো ভাজার একদমই দরকার হয় না এই রান্নায়, শুধু এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আগের থেকে একবার মাখিয়ে নেবেন, পরে যখন ডিমটা হয়ে যাবে দেখবেন দেখতে ভারী সুন্দর হয়। তো ভালো করে একবার আমরা মিলিয়ে নিচ্ছি ডিমগুলোকে মশলার সাথে 3-4 মিনিটের জন্য। এবার ডিমগুলোকে একটু মিলিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা এটাকে একটু ঢাকা দিয়ে কষে রান্না করব। এখানটা দেখুন ভারী সুন্দর একটা রং কিন্তু এখনই চলে এসছে। এবার এটাকে ঢাকা দিচ্ছি, মিডিয়াম আঁচে এটাকে হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ফিরে আসলাম। এটার রঙটা শুধু একবার আপনাদেরকে কাছ থেকে দেখাই, দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর এটার রং চলে এসছে। এবার শুধু উপর থেকে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুনের মতন গরম মশলা পাউডার, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই গ্রেভিটা না বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে, সেই মতোই কিন্তু এটা বানালে পরে খেতে ভালো লাগে। আর এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা আপনারা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, এটা খেতে ভীষণ টেস্টি হয়। কাউকে যদি না বলে দেন তো কেউ বুঝতেই পারবে না যে এটার মধ্যে পোস্ত নেই, সবাই ভাববে এটা পোস্ত দিয়ে ভাপা তৈরি করা। তো দেখলেন তো কত সহজ এটা বানানো। ওপর থেকে শুধু ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এটা খেতে দুর্দান্ত লাগে, শুধুমাত্র পোলাও বা ভাত বলবো না, রুটি, নান, পরোটা সবের সাথে কিন্তু এটা খুব ভালো যায়। আশা করি নতুন একটা রেসিপি শেখাতে পারলাম আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই করে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন।